গ্রামের নাম চন্দনপুর। গ্রামের পশ্চিম প্রান্তে একটা পুকুর আছে, নাম লাশকাটা পুকুর। নামটা শুনলেই লোকজন হাসে, কিন্তু সন্ধ্যার পর কেউ ওই দিকে যায় না। আমি অবশ্য এসব বিশ্বাস করি না। শহর থেকে বদলি হয়ে স্কুলে মাস্টারি করতে এসেছি, ভয় টয় আমার অভিধানে নেই। স্কুলের পাশেই আমার কোয়ার্টার। প্রথম দিনই দারোয়ান বলেছিল, স্যার, সন্ধ্যার পর পুকুর পাড়ে যাবেন না। আমি হেসে বলেছিলাম, ভূত দেখেছ নাকি? সে চুপ করে গিয়েছিল। অকারণ ভয়, এই সব গ্রাম বাংলার গল্প। একদিন সন্ধেবেলা কারেন্ট চলে গেল। গরমে টেচা যায় না। হাঁটতে বেরোলাম পুকুর পাড়ের দিকে। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ। চাঁদের আলোতে পুকুরের জল অস্বাভাবিক কালো লাগছিল। হঠাৎ জলের মধ্যে ছপাত শব্দ। আমি থমকে দাঁড়ালাম। কেউ হয়তো মাছ মারছে, কিন্তু পরক্ষণেই দেখলাম জলের ভেতর থেকে ধীরে ধীরে একটা মানুষের মাথা ভেসে উঠছে। আমি চিৎকার করতে পারিনি, গলা শুকিয়ে গিয়েছিল। মাথাটা পুরোটা উঠে এলো, তারপর কাঁধ, বুক। একটা মেয়ে, শাড়ি পরা, চুল লম্বা, পুরো শরীর ভেজা, চোখ দুটো আমার দিকে স্থির। স্যার, সে ডাকল। আমি পিছিয়ে গেলাম। তুমি কে? আপনি আমাকে চিনবেন না, বলল সে। আপনি তো নতুন। তার কণ্ঠস্বর অদ্ভুত, জল টপটপ পড়ার মতো। এত রাতে পুকুরে? আমি জিজ্ঞেস করলাম, নিজের ভয়ে লুকিয়ে। সে মুচকি হাসল, দাঁতগুলো অস্বাভাবিক সাদা। আমি এখানে থাকি। বাড়ি কোথায়? সে হাত তুলল, পুকুরের দিকে ইশারা করল। ওখানেই। হঠাৎ চারপাশটা ঠান্ডা হয়ে গেল। আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু পা নড়ল না। যাবেন না স্যার, সে বলল। অনেক দিন পর কেউ কথা বলল। পরের মুহূর্তে সব অন্ধকার। জ্ঞান ফিরল সকালে। আমি পুকুর পাড়েই পড়ে আছি। গ্রামবাসীরা জড়ো হয়েছে। দারোয়ান বলল, বলেছিলাম না স্যার। আমি কিছু বললাম না। শহরে ফিরে যাওয়ার কথা ভাবছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, পরের দিন সন্ধেতেও আমার পা আপনা আপনি পুকুর পাড়ে চলে গেল। সে আবার এলো। আজ তার মুখে দুঃখ। আপনি আসবেন ভেবেছিলাম। তুমি তুমি আসলে কে? আমি জিজ্ঞেস করলাম। সে দীর্ঘশ্বাস ফেলল। আমার নাম মাধবী। 10 বছর আগে আমাকে মেরে এই পুকুরে ফেলা হয়েছিল। কে মেরেছিল? আমার স্বামী, সন্দেহ করত। সে হাসল, কিন্তু চোখে পানি। লাশ কেটে টুকরো টুকরো করে ফেলেছিল, তাই পুকুরের নাম। আমার শরীর কেঁপে উঠল। কেউ জানে না? জানে স্যার, সে বলল, কিন্তু কেউ কিছু বলেনি। তাহলে আমি কি করতে পারি? আমি জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকালো। এবার চোখ দুটো কালো নয়, একদম ফাঁকা। সাক্ষী হতে হবে। পরের সপ্তাহে থানায় গেলাম। পুরনো কেস খুঁজে বের করলাম। প্রমাণ জোগাড় হল। মাধবীর স্বামী ধরা পড়ল। রায়ের দিন গ্রামে উৎসব, সবাই খুশি। সেই রাতে শেষবার পুকুর পাড়ে গেলাম। মাধবী দাঁড়িয়েছিল। আজ তার মুখ শান্ত। সে বলল, আপনার কাজ শেষ। সে বলল, তুমি মুক্ত হলে? সে মাথা নাড়ল। না স্যার, ভূতদের মুক্তি নেই। ধীরে ধীরে সে জলের মধ্যে নামল, মিলিয়ে গেল। আমি ফিরে এলাম কোয়ার্টারে। আয়নায় তাকিয়ে হঠাৎ খেয়াল করলাম আমার ঘাড়ে ভেজা হাতের ছাপ, কানে ফিসফিস শব্দ। এখন আপনি জানেন সাক্ষী মানে কি। ঘরের আলো নিভে গেল, আর তখনই বুঝলাম লাশকাটা পুকুর আমাকে ছাড়বে না।